প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং তার সাথে এসএসসির 17 নম্বর ধারার আপডেট। এই দুটি ব্রেকিং নিউজকে একসাথে আলোচনা করছি পর্যায়ক্রমিকভাবে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়েছিলাম যে আপার প্রাইমারি সংক্রান্ত কোনো ছোট বড় যে কোনো আপডেট থাকুক না কেন তা আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরব, কারণ এই সমস্ত আপডেটগুলি দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের কাছে দায়বদ্ধ। তাই বন্ধুরা, আপনারাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে ওয়াচ করছেন, ভিডিওগুলিকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের অথেন্টিক নিউজ আপডেটগুলি অবশ্যই সময় সময় পেয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে। আপার প্রাইমারিতে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা এবার কিন্তু তাদের ধৈর্য হারিয়ে ফেলছেন। ধৈর্যের বাঁধ তাদের ভেঙে যাচ্ছে, কারণ দুবার তারা ইন্টারভিউ দিয়ে এখনও পর্যন্ত ধর্ণা অবস্থানে বসে রয়েছেন এবং সেই দিন সংখ্যাটা 109তম দিন অতিক্রান্ত হতে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে আগামী 22শে মার্চ বুধবার দিন কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আপার প্রাইমারি ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের 12টায় অভিযানের দলে দলে যোগদানের জন্য আহ্বান করা হচ্ছে। আরও একবার জানিয়ে রাখি, আগামী 22শে মার্চ বুধবার দিন কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আপার প্রাইমারি ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা বেলা 12টায় অভিযানের দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু দেওয়ার ছিল এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, যা সামাজিক গণমাধ্যমগুলিতে জানানো হয়ে গিয়েছে। অন্যদিকে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগের মামলায় স্কুল সার্ভিস কমিশনের আইনকেই চ্যালেঞ্জ করে নতুন আর্জির শুনানি শুরু হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনের আইনের 17 নম্বর ধারা অবৈধ দাবি করে এই মামলা দায়ের হয়েছে। এই 17 নম্বর ধারা প্রয়োগ করেই 618 জন কর্মরত শিক্ষকের নিয়োগের সুপারিশ প্রত্যাহার করেছেন কমিশন। সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন নির্দেশ দিয়েছেন, রাজ্য স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষ হলফনামা আদান প্রদান করবে। আগামী 3রা এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। এই 17 নম্বর ধারায় কোনো চাকরি প্রার্থীর সুপারিশ বাতিল করার ক্ষমতা রয়েছে কমিশনের। এই ধারা অনুযায়ী চাকরি প্রার্থীর তথ্যে বা কমিশনের কোনো ত্রুটিতে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, তাহলে যে কোনো সময় নিয়োগের সেই সুপারিশপত্রটি প্রত্যাহার করতে পারে কমিশন। এভাবে যে কোনো সময় একতরফাভাবে সুপারিশ প্রত্যাহারে কমিশনের এখতিয়ার নিয়ে বহুদিন থেকেই প্রশ্ন উঠেছিল। আপাতত বন্ধুরা, কমিশনের এই 17 নম্বর ধারা নিয়ে এই আপডেটটুকু উঠে আসছে। পরবর্তী শুনানির দিন আশা করি আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।